নিউজ সত্যের পাশে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে। সোমবার পশ্চিমবঙ্গের আসানসোল শহরে ওকে রোড এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে আসানসোল উত্তর থানা এলাকায়। নিহতের বয়স 50 বছরের বেশি বলে জানা গেছে। লাশের খবর ছড়িয়ে পড়লে এলাকায় লোকজনের ভিড় জমে যায় এবং এলাকায় নানা আলোচনা শুরু হয়। খবরে বলা হয়, স্থানীয় লোকজন রাস্তার ধারে এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তের পর পুলিশ দেহটি নিজেদের হেফাজতে নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। কেউ কেউ একে স্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচনা করছেন, আবার কেউ কেউ এর পেছনে কোনো অপরাধমূলক ঘটনার সন্দেহ প্রকাশ করেছেন। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন, ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। সব দিক থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই প্রসঙ্গে আসানসোল পুরসভার 25 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর SM মুস্তফা জানান, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে খবর দেন। তিনিও পুলিশের সঙ্গে সমন্বয় করে লাশ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কাউন্সিলর বলেছিলেন যে মহিলাটিকে প্রাথমিকভাবে এই এলাকার বাসিন্দা বলে মনে হচ্ছে না এবং সম্ভবত তিনি অন্য কোনো জায়গা থেকে এখানে পৌঁছেছিলেন। মহিলার এখনও পরিচয় পাওয়া যায়নি, তদন্তকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে। নিহতের পরিচয় জানার জন্য আশপাশের এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও বিভিন্ন থানায় দায়ের করা নিখোঁজ রিপোর্টগুলিও মিলানো হচ্ছে, যাতে মহিলার সম্পর্কে কোনো ক্লু পাওয়া যায়। ওই মহিলার মৃত্যু প্রাকৃতিক কারণে হয়েছে নাকি এর পেছনে কোনো অপরাধমূলক কারণ রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকেও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে। এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক, নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও টহল বাড়ানোর জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে যত দ্রুত সম্ভব সত্য উদ্ঘাটন করতে হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। বর্তমানে পুলিশ সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্তে ব্যস্ত রয়েছে এবং আশা করা যাচ্ছে শিগগিরই ওই নারীর পরিচয় ও ঘটনার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে। নিউজ সত্যের পাশে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোলকে রাখুন। मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर। फ्री कोचिंग फॉर BSc नर्सिंग, जेम पास एंड GNM, WB, JEE। आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 8015000263 7076791 নিউজ সত্যের পাশে। काम हम लोग यहाँ पे बोलिए। देखिए, सुबह में हम लोग को 8:30 बजे लगभग फ़ोन जाता है। हम लोग तुरंत आते हैं, देखते हैं एक लेडी डेथ किया हुआ है यहाँ पर। आते के साथ हम लोग सबसे पहले थाना वाला को फ़ोन किए। थाना वाला को फ़ोन करने के बाद
जिससे हम लोग को मालूम पड़ा कि कोई एक अननोन फेस लेडी डेथ की हुई है। तो हम लोग चूँकि जानते हैं कि इलाका में तुरंत मामला हो जाता है, तो सेंसिटिव माहौल ना हो, तो हम लोग पुलिस को बुला करके पुलिस के माध्यम से अभी हम एम्बुलेंस वाला को फ़ोन किए। डिस्ट्रिक्ट हॉस्पिटल से एम्बुलेंस आ रही है, एम्बुलेंस उसको हम लोग उठा करके डिस्ट्रिक्ट हॉस्पिटल पहुंचा देंगे, ताकि जिस किसी का भी हो, आपका प्रेस के माध्यम से भी, फेसबुक के माध्यम से भी, जो लोग जहां पर भी है जानते होंगे वो लोग शेयर कर देंगे, ताकि इसको कोई पहचान पाए। जिसका घर का भी बेटी हो, माँ हो, वाइफ हो, किसी का तो घर का होगा, तो वो लोग पहचान पाएंगे तो डिस्ट्रिक्ट हॉस्पिटल से रब्ता करें। ये ओके रोड टेम्पू स्टैंड वार्ड नंबर 25 के पास में ये लेडी मरी हुई पाई गई है। নিউজ সত্যের পাশে।